দেখুন এটা আমার নর্মাল ভিডিও। তো জাস্ট এবার দেখুন যে ভিডিওর কোয়ালিটিটা কত সুন্দর। অনেকেই আছেন যারা আমরা কালার গ্রেডিং এ ভাবি যে কালার গ্রেডিং করার জন্য ভালো ফোন দরকার বা আইফোন ছাড়া কালার গ্রেডিং হয় না। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো, দেখুন এটা আমার নর্মাল ভিডিও। তো জাস্ট এবার দেখুন যে ভিডিওর কোয়ালিটিটা কত সুন্দর লাগছে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাও কত সুন্দর লাগছে। তো এটা কিভাবে করবেন চলুন দেখানো যাক। এর জন্য ফার্স্ট অফ অল আপনি যখন ভিডিও করবেন তখন সূর্য যেখানে আছে তার সামনাসামনি ফেস টু ফেস হবেন। তো এটা কিভাবে এডিটিং করবেন আর এত সুন্দর করবেন চলুন স্ক্রিনে গিয়ে দেখানো যাক। দেখুন এবারে আপনাকে এই ভিডিওটা এডিট করার জন্য ভিএন অ্যাপ থাকতে হবে। তো অবশ্যই আপনি ভিএন অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিএন অ্যাপ ডাউনলোড করার পরে দেখুন আমি ভিএন অ্যাপে যাচ্ছি। তো ভিএন অ্যাপে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনি কি করবেন, নিচের দিকে দেখুন এখানে প্লাস একটা আইকন আছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর নিউ প্রজেক্ট অপশানটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি এক্ষুনি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা আমি সিলেক্ট করব। তো আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। দেন দেখুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা আমার নর্মাল যে ফোন দিয়ে ভিডিও করেছি সেই ভিডিওটা ছিল। তো এখান থেকে দেখুন এটার যে পিছনে এই যে গাছগুলো আছে এগুলো কিন্তু এতটাও সুন্দর লাগছে না, বা স্কাইয়ের যে রংটা আছে আমি যেরকমটা দেখিয়েছি সেরকম কিন্তু লাগছে না। তো সেক্ষেত্রে আমি এটা এডিট করে দেখাচ্ছি। এডিট করার জন্য এখান থেকে দেখুন এখানে ভিডিওটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে ফিল্টার অপশানটি এখানে আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কোনো ফিল্টার ইউজ করব না, তো জাস্ট এখানে অ্যাডজাস্ট অপশানটি সিলেক্ট করব। তো তারপরে এখান থেকে একটু সামনের দিকে যাব। তো সামনের দিকে গেলে দেখুন এখানে ভাইব্রেন্স নামের একটা অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখুন এটা আপনি বাড়িয়ে দিবেন। তো আপনার ভিডিওর যেরকম ব্রাইটনেস আছে সেই অনুযায়ী বাড়িয়ে নেবেন। তো এখানে যদি আমি 100 করে দেই তাহলে দেখুন এখানে যে ফেসটা আছে এটা কিন্তু বেশি অন্যরকম লাগছে। তো সেক্ষেত্রে আমি পুরাটা বাড়িয়ে দিচ্ছি না। তো আপনার ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা বেশিও দেওয়া লাগতে পারে বা কমও দেওয়া লাগতে পারে। তো এটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 70 পর্যন্ত রাখছি। আর এখান থেকে দেখুন টেম্পারেচার যে অপশানটি আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা এখান থেকে মাইনাস করব। তো দেখুন এখান থেকে মাইনাস আমি 5 রাখছি, 5-6 এর মধ্যে রাখবেন। তো রাখার পরে শার্পেন নামের একটা অপশান আছে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এটা একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়াবেন, বেশি বাড়াবেন না, 10-এর মধ্যে রাখবেন। আর হিউ অপশানটি সিলেক্ট করবেন। তো হিউ অপশানটি সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন এখান থেকে বেশি কমাবেন না, এখানে 5-6-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি 6 রাখলাম। তো 6 রাখার পরে এখান থেকে এখন দেখুন যে পিছনে যে গাছগুলো আছে আর আকাশটা কিন্তু এখানে কিন্তু এখনো ঠিকঠাক হয়নি। তো সেক্ষেত্রে দেখুন যে এবারে গাছের যে রং আছে সেটা আমি কিন্তু আরো সুন্দর, মানে যে সবুজ কালারটি আছে সেটা বাড়িয়ে দিব। তো তারপরে দেখুন এইচএসএল একটা অপশন আছে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখান থেকে প্রথমে যে গাছের রংটা আছে এটা ঠিক করব। তার জন্য দেখুন এটা সবুজ রংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা বাড়িয়ে এখান থেকে একবার ফুল করে দেব। তো এখানে 100 করে দেব। তো তারপরে এখান থেকে এটাও বাড়িয়ে 100 করে দেব। আর তার সবার নিচে যেটা আছে তো এখান থেকে এটা বাড়িয়ে 70-এর মধ্যে রেখে দিবেন। তো এখান থেকে 70 পর্যন্ত রাখছি। রাখার পরে এখানে টিক মার্ক করছি। আর যে আকাশের যে রংটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা এখান থেকে এভাবে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে নেক্সট যেটা আছে সেটা এভাবে বাড়িয়ে দিব। আর তারপরে যেটা আছে এটাও মোটামুটি 80+ করে দিব। তো প্লাস করে দেওয়ার পরে তো আমি ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম যে পিছনে স্কাইটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, এক্ষেত্রে কিন্তু এখানে সুন্দর লাগছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা কাজ করবেন, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন ব্লু স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন তাহলে আমি যে ইমেজটা এখানে ব্যবহার করছি সেই ইমেজটা পেয়ে যাবেন। আর আরেকটা ইমেজ ডাউনলোড করতে হবে সেখান থেকে, সেখানে লিখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে প্লাস আইকনে যাচ্ছি, এখানে যে প্লাস আইকনটি আছে এখানে আপনি টাচ করবেন। দেন এখানে ভিডিও ফটোস যে অপশানটি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ফটোস অপশানে যাবেন। যার পরে আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে কিন্তু হোয়াইট ইমেজটা আপনাকে ডাউনলোড করতে হবে না, তো সেটা কিন্তু অটোমেটিক এই অ্যাপসের সাথে দেওয়া থাকে। আর অ্যান্ড্রয়েড যদি ফোন হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাভাবে ডাউনলোড করতে হবে। এবার স্কাইয়ের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব।
এরপর 2 নখ দিয়ে ফটোটা জুম করে দিব। তো ফুল করে দেওয়ার পরে এখান থেকে দেখুন সামনের দিকে যাব। তো সামনের দিকে যাওয়ার পরে এখান থেকে একটা অপশান পাবেন ব্লেন্ডিং। তো ব্লেন্ডিং অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সামনের দিকে যাবেন, এখানে দেখবেন সফট লাইট নামে একটা অপশান আছে, এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে যে 100% আছে এটা একটু কমিয়ে দিবেন, কমিয়ে এখান থেকে 50-55 এরকম রাখছি। তো রাখার পর টিকমার্ক করব, কিন্তু এখানে দেখুন ফেসের উপরে এখানে একটা ডার্ক একটা ভাব চলে এসেছে। তো এটা আমি যে প্রথমে যেরকম ছিল আবার সেরকম করব। তার জন্য দেখুন এটা টিকমার্ক করব। তারপরে আপনি কি করবেন, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে আবার সিলেক্ট করে দিবেন। তো তার জন্য আবার প্লাস আইকনে দিব, দেন এখানে ভিডিও ফটোস অপশানটি সিলেক্ট করব। তারপরে হোয়াইট যে ইমেজটা আছে এটা এখান থেকে সিলেক্ট করব, আবার 2 নখ দিয়ে এভাবে জুম করে দিব। তো জুম করার পরে এখান থেকে দেখুন আবার ব্লেন্ডিং অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আবার সফট লাইটটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে এখান থেকে এটার ব্রাইটনেসটাও হালকা এভাবে কমিয়ে দিব। তো হালকা বলতে একবারে কমিয়ে দিবেন না, এখানে এটা কিন্তু 70+ রাখতে হবে। তো আমি এখানে 78 রাখলাম। রাখার পরে এখান থেকে যদি আপনার মনে হয় যে এখনও ভিডিওটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে নিচের যে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন তো সেটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে অপাসিটি অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এটা কিন্তু প্রথম অবস্থায় ছিল, অর্থাৎ যদি আমি স্কাই রং যদি চেঞ্জ না করতে চাইতাম তাহলে কিন্তু এরকম লাগতো। সেক্ষেত্রে এটা দেখুন হালকা এভাবে যদি বাড়িয়ে দেই তাহলে দেখুন যে পিছনে যে স্কাইটা আছে এটা কিন্তু আরেকটু বেশি নীল হয়ে যাচ্ছে। নেওয়ার পরে এই দুটা বাড়িয়ে দিতে হবে, আপনার ভিডিওর যতদূর পর্যন্ত লেয়ার এই ভিডিওটার সেই পর্যন্ত কিন্তু দুইটা ইমেজই বাড়িয়ে দিতে হবে। তো বাড়ানোর জন্য প্রথম ইমেজটার উপর টাচ করব, দেন এখানে দেখুন তীরের মতো একটা চিহ্ন আছে, টাচ করব। তারপরে আবার ভিডিও ইন্ড আছে, এখানে টাচ করব। টাচ করার পরে লাস্টের দিকে যাবেন। লাস্টের দিকে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই যে লগোটা আছে এটা ডিলিট করে নেবেন। তো এখান থেকে আমি লগোটা ডিলিট করে দিলাম। তাহলে দেখুন এবারে কিন্তু পারফেক্টলি এই ভিডিওটা এডিট করা হয়ে গেছে। কারো কারো ক্ষেত্রে স্কাইয়ের যে রংটা আছে সেটা যদি আপনি হালকা যখন ব্লু থাকবে আকাশ তখন যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে। আর দেখুন এভাবে কিন্তু খুব সহজেই কালার গ্রেডিং আপনি আপনার ভিডিওতে করে নিতে পারবেন। তো সেভ করার জন্য উপরে কর্নারে এই অপশানটিতে দিবেন, দেওয়ার পরে এই ভিডিওটা আপনি এক্সপোর্ট অপশানে দিয়ে সেভ করে নেবেন।